হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিলান হয়ে টিচার। বন্ধুরা, আজকে আবার নিয়ে চলে এসেছি তৃতীয় শ্রেণী কিশোরলয় বইয়ের দেশের মাটি কবিতাটি। কবি হলেন সত্যেন্দ্রনাথ দত্ত। তাহলে চলো কবিতাটি পড়ে ফেলি। মধুর চেয়েও আছে মধুর সে এই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলো খাঁটি সোনার চাইতে খাঁটি, চন্দনেরই গন্ধে ভরা শীতল করা ক্লান্তি হরা, যেখানে তার অঙ্গ রাখি সেখানটিতে শীতল পাটি, শিওরে তার সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায় হেসে, নিধমহলের জ্যোৎস্নানীতি বুলায় পায়ে রূপোর কাঠি, নাগের বাগের পাহাড়াতে হচ্ছে বদল দিনে রাতে, পাহাড় তারে আড়াল করে সাগর সে তার ধোয়ায় পাটি, মৌল ফুলের মাল্য মাথায় লীলা কমল গন্ধে মাথায়, পায়ে চড়ে তার লবঙ্গ ফুল অঙ্গে বকুল আর দোপাটি, নারকেলের গোপনে কোষে অঙ্গ পানি যোগায় গোষে, কোল ভরা তার কনক ধানে আটটি শীষে বাঁধা আটি, সে যে গো নীল পদ্ম আখি সেই তোরে নীল কণ্ঠ পাখি, মুক্তি সুখের বার্তা আনে ঘুচায় প্রাণের কান্নাকাটি। এবার বন্ধুরা কোশ্চেন অ্যান্সারে যাব। তো বন্ধুরা, এবার চলে আসলাম প্রশ্ন উত্তরে। প্রশ্ন উত্তরের আগে কিছু শব্দ আছে, সেগুলোর বাংলা মানেটা একটু বলে নিই। শীতল মানে ঠান্ডা, নাগ মানে সাপ, ক্লান্তি হরা মানে যা ক্লান্তি দূর করে, মাল্য মানে মালা, খাঁটি মানে বিশুদ্ধ, কমল মানে পদ্ম ফুল, অঙ্গ মানে শরীর, পায়জোর মানে নূপুর, শিওর মানে মাথা, কনক মানে সোনা, নিদমহল মানে ঘুমের প্রসাদ, অন্নপানি মানে খাবার ও জল, এক কথায় খাদ্য, নীতি মানে নিত্য রোজ, আর বার্তা মানে খবর। এবার চলে যাই 1 নম্বরের প্রশ্নে। নিচের প্রশ্নগুলির 2-1 কথায় উত্তর দাও। 1-1, তোমার দেশ কোনটি? আমার দেশ ভারতবর্ষ। 2 নম্বর, সেই দেশটি কেমন? সেই দেশটি খুব সুন্দর। 3 নম্বর, দেশে থাকতে কবির কেমন লাগে? দেশে থাকতে কবির ভীষণ ভীষণ ভালো লাগে। তারপরে 4 নম্বর প্রশ্ন আছে, এই কবিতায় এমন একটি ফলের কথা বলা হয়েছে যার মধ্যে খাবার ও জল দুই থাকে, দুটোই থাকে, কোন ফলে তা লেখো? নারকেল। নারকেলে খাবার ও জল দুই থাকে। এবার চলে আসি 5 নম্বর প্রশ্নে। ধানকে এখানে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন? সোনা যা খুবই অমূল্য, ঠিক সেরকমই ধান যা বিক্রি করে আমরা অর্থ উপার্জন করতে পারি। এছাড়াও ধান থেকে আমাদের চাল হয়, যেই চাল ছাড়া আমাদের ভাত হয়, আর সেই ভাত ভক্ষণ করে আমরা শরীরের শক্তি পাই, এবং এই ভাত ছাড়া আমাদের কারোরই দিন শুরু বা শেষ হতে পারে না। তাই ধানও অত্যন্ত দামি, ঠিক সোনার মতন। তাই ধানকে এখানে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। 6 নম্বর প্রশ্ন, কবিতায় কবি কোন পাহাড়ের কথা বলতে চেয়েছেন যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে? কবিতায় এখানে কবি হিমালয় পাহাড়ের কথা বলেছেন, যে দেশকে আমাদের সুরক্ষিত রাখে, দেশকে অন্য দেশের থেকে আড়াল করে রাখে এবং সুরক্ষিত করে রাখে। 2 নম্বর আছে, কবিতাটি কার লেখা? কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। এই কবির লেখা বাংলাদেশ আর কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা সকল দেশের সেরা কবিতা দুটি শিক্ষকের থেকে শুনে নাও। তো বন্ধুরা, কবিতা দুটি তোমরা যদি শুনতে চাও আমাকে প্লিজ কমেন্টে জানাও, আমি তাহলে একটা ভিডিও করব, এই শুধু 2টো কবিতাই থাকবে। তা আজকের মতো এখানেই থাকলো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো এতটুকুই থাকলো, কালকে আবার দেখা হবে ঠিক একই সময়। টাটা, বাই বাই।